আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। সাকিবকে ফেরাতে আরো বড় উদ্যোগ নিল বিসিবি। হ্যারির সেঞ্চুরিতে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায়ের পথে পাকিস্তান। ইংল্যান্ডের দ্য 100-এ পাকিস্তানিদের বাদ দিলে বিক্ষোভ হবে মঈন আলী। মিলানের সঙ্গে ভিডিও পোস্ট করায় ভারতীয় নারী ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে ফেরাতে আরো বড় উদ্যোগ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকারের কাছে সাবেক অধিনায়কের আইনি মামলা সম্পর্কিত নথি জমা দিয়েছে বিসিবি। তাতে সাকিবের বাংলাদেশে ফেরার পথ আরো সুগম হয়েছে, এমন দাবি ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের। বাংলাদেশ দলের হয়ে সাকিব আল হাসানকে আবারও খেলতে দেখতে অপেক্ষা হয়তো আর বেশি নয়। সরকার প্রস্তুত, বোর্ড প্রস্তুত সাকিবও। তবে একটা প্রশ্ন ছিল সবার মনে, 2024 সালের 5 আগস্টের পর সাকিবের নামে যে মামলা হয়েছিল এর নিষ্পত্তি হবে কিভাবে? সরকার থেকে অবশ্য ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে। নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের খেলোয়াড়ি জীবন শেষে হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সে পরিস্থিতিতে যেন সাকিবকে পড়তে না হয় তা নিয়ে তিনি সোচ্চার ছিলেন নির্বাচনের আগে থেকেই। প্রতিমন্ত্রী হওয়ার পর বলেছেন, সাকিব বা মাশরাফি বিন মর্তুজার মতো ক্রিকেটারদের ফিরিয়ে আনতে সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। বিসিবির এই উদ্যোগ ইতিবাচকভাবে নিয়েছে নবনির্বাচিত সরকার। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছিলেন, সাকিবের নামে করা মামলাগুলো নিষ্পত্তির বিষয়টি দেখবে সরকার। তার নিরাপত্তার বিষয়টিও সরকার দেখভাল করবে ও নিশ্চিত করবে। তবে সাকিবকে দলে প্রয়োজন, সাকিবের কাছে এই চাহিদার কথা জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এই ধারাবাহিকতায় সরকারের কাছে সাবেক এই অধিনায়কের আইনি মামলা সম্পর্কিত নথি জমা দিয়েছে বিসিবি। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ, আর এই সিরিজ দিয়ে মাঠে ফিরতে দেখা যেতে পারে সাবেক এই অধিনায়ককে। হ্যারির সেঞ্চুরিতে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায়ের পথে পাকিস্তান। হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপের চলমান 10ম আসরে সুপার 8-এ টানা 2 ম্যাচে শ্রীলঙ্কার পর পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ব্রিটিশরা। সুপার 8-এ নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, যে কারণে সেই ম্যাচে 1 পয়েন্টের বেশি পায়নি পাকিস্তান। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 2 উইকেটে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 164 রান করে পাকিস্তান। 120 বলে 165 রানের লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের প্রথম বলে উইকেট হারায় ইংল্যান্ড। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে ফিরে ওপেনার ফিল সল্ট। দলীয় 17 রানে ফেরেন আরেক ওপেনার জশ বাটলার। 35 রানে ফেরেন 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জ্যাকব বেথেল। 58 রানে ফেরেন টম ব্যান্টন। ব্যাটসম্যানদের এই আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি উইকেটের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে রীতিমতো তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। দলের জয়ের জন্য 19 বলে প্রয়োজন ছিল মাত্র 10 রান। খেলার এমন সময় 51 বলে 10টি 4 আর 4টি ছক্কার সাহায্যে 100 রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন হ্যারি ব্রুক। এরপর 23 বলে 28 রান করে ফেরেন উইল জ্যাকস। হ্যারি ব্রুক এবং উইল জ্যাক আউট হওয়ার পর কারিশমা দেখানোর চেষ্টা করেন পাকিস্তান। শেষ দিকে 8 বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র 4 রান। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আউট হন জেমি ওভারটন। 19 ওভারে 8 উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল 162 রান। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র 3 রান। পাকিস্তানের প্রয়োজন ছিল 2 উইকেট। শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জাফর আর্চার। এর আগে 9 উইকেটে হারিয়ে 164 রান করে পাকিস্তান। দলের হয়ে ওপেনার সাহেবজাদা ফারহান সর্বোচ্চ 63 রান করেন। তিনি 45 বলে 7টি 4 আর 2 ছক্কায় এই রান করেন। এছাড়া 11 বলে 23 রান করেন সাদাব খান। 16 বলে 2 4 আর 2 ছক্কায় 25 রান করেন ফখর জামান। 25 রান করেন বাবর আজম। ইংল্যান্ডের হয়ে 4 ওভারে 24 রান খরচ করে 3 উইকেট নেন লিদান দাউসান। 2টি করে উইকেট নেন জোফরা আর্চার এবং জেমি ওভারটন। ইংল্যান্ডের দ্য 100-এ পাকিস্তানিদের বাদ দিলে বিক্ষোভ হবে মঈন আলী। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনে ফ্র্যাঞ্চাইজি মালিক হচ্ছে ভারতীয়রা। ভারতীয় বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দলের মালিকানা কেনার পর পাকিস্তানি খেলোয়াড়দের দলে ফেরাতে আপত্তি জানাচ্ছে ইংল্যান্ডের দ্য 100-এ পাকিস্তানের খেলোয়াড়দের দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো। এর প্রতিবাদ জানিয়েছে ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। এবার এমন সিদ্ধান্তের বিরোধিতা করলেন ইংল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার মঈন আলীও। সংবাদ মাধ্যমে মঈন আলী বলেন, যুক্তরাজ্যে এমনটা ঘটতে পারে বলে আমি মনে করি না, আশা করি ঘটেও না। এটা হওয়া উচিত নয়। যদি ঘটে সেটা হবে বিশাল লজ্জার। আমি নিশ্চিত
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বিষয়টি নজরে রাখবে। সত্যি যদি পাকিস্তানিদের বাদ দেওয়া হয় তাহলে বিক্ষোভ হবে, এমনটাও বলেছেন মঈন। তিনি বলেন, যদি এমনটা হয় তাহলে কিছু ক্রিকেটার মুখ খুলবেন, বিক্ষোভ হবে। আমার মতে সেটা হওয়া উচিত। আমার মতে পাকিস্তানি বংশোদ্ভূত হন বা না হন, সকলের এগিয়ে আসা উচিত। তবে আমরা জানি না কি হতে চলেছে। এই ধরনের ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণও থাকে না, কিন্তু এই দেশে এরকম হলে তা খারাপ হবে। নারী ও পুরুষ মিলিয়ে পাকিস্তানের মোট 67 ক্রিকেটার দ্য 100-এর নিলামের জন্য আবেদন করেছেন। মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, সাদাব খান এবং হারিস রৌফের মতো ক্রিকেটারদের অভিজ্ঞতা রয়েছে ওই লিগে খেলার। মিলারের সঙ্গে ভিডিও পোস্ট করায় ভারতীয় নারী ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে হেরে বেকায়দায় পড়েছে ভারত। শুধু তাই নয়, বাজে হারের পর দেশটির ভক্ত সমর্থকদের রোষানলে পড়েছেন এক নারী ইনফ্লুয়েন্সার। মাত্রাটা যতই ভয়াবহ ছিল যে ডেভিড মিলারের সঙ্গে ছবিটি পর্যন্ত ডিলিট করতে বাধ্য হয়েছেন সেই নারী। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরশু 35 বলে 63 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মিলার। ভারত 111 রানে গুটিয়ে যাওয়ার পর মিলারের সঙ্গে আরজে প্রিন্সি পারিখ একটি ভিডিও পোস্ট করেছিলেন। প্রিন্সি লিখেছিলেন, ডেভিড মিলার কি দারুণ একজন খেলোয়াড়। ভিডিওর ভেতরে মজার ছলে লেখা ছিল, আমি ভেবেছিলাম আমরা বন্ধু ডেভিড, তবে বাজে হারের পর মিলার এখন ভারতের ভক্ত সমর্থকদের কাছে ভিলেন বনে গেছেন, যার পরিপ্রেক্ষিতে প্রিন্সিকে নেটিজেনরা ধর্ষণের হুমকি দিয়েছে। এমনকি সেই নারী বডি শেভিং এর শিকার হয়েছেন। ভিডিওটি পোস্ট করার পর থেকে সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার হওয়ার পর ভিডিওটি ডিলিট করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন সে নারী ইনফ্লুয়েন্সার। হুমকির বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন প্রিন্সি। ভারতের বিপক্ষে 20 রানে 3 উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে 51 বলে 97 রানের জুটি গড়েছিলেন মিলার এবং ডেভল ব্রেভিস। ওই জুটিতেই মূলত 187 রানের বড় স্কোরের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা 76 রানে জেতায় ম্যাচ সেরা হয়েছিলেন মিলার। তাকে প্রশংসায় ভাসিয়েছেন ইরফান পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, জসপ্রীত বুমরার তোপে শুরুতে 3 উইকেট হারিয়ে যখন প্রোটিয়ারা ধুঁকছিল তখন মিলার তার অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করেছে। মনে হচ্ছিল গত বিশ্বকাপের ফাইনালে না পারার আক্ষেপটা মিলার আহমেদাবাদেই মেটাতে চেয়েছে। ঠিক যখন দলের প্রয়োজন ছিল তখনই সে 50 করেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সাকিবকে ফেরাতে আরো বড় উদ্যোগ নিল বিসিবি। হ্যারির সেঞ্চুরিতে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায়ের পথে পাকিস্তান। ইংল্যান্ডের দ্য 100-এ পাকিস্তানিদের বাদ দিলে বিক্ষোভ হবে, মঈন আলী। মিলানের সঙ্গে ভিডিও পোস্ট করায় ভারতীয় নারী ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।